প্রথমে আমি আপনাকে আজকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার শরীরের এনার্জি খুবই কমে গেছে, তার জন্য আপনার জন্য দুটা কমলা আমার পক্ষ থেকে বরাদ্দ আছে। দুটা কমলা খেয়ে নেবে, শরীরের এনার্জি আরো বাড়াবেন। কারণ আমরা মানুষের কমলাগুলো ভারত থেকে, এটা কি নাগপুরের কমলা? না, নাগপুরের কমলা আছে, এটা নাগপুরের আরএসএস আর নাগপুরের কমলা দুটোই আপনাদের খুব ভয়ঙ্কর হচ্ছে এখন। বাংলাদেশের কমলা চাষ করা, বাংলাদেশে আবার কমলা হয় না, মানে মুক্ত দূর কমলা ভোগই হয় না বাংলাদেশে, আবার কমলা করে গেল। আমাকে বলুন উত্তর পূর্ব ভারতকে কি আলাদা করার চেষ্টা হচ্ছে? মোহাম্মদ ইউনূসের কথা বলার সাহস পেলে কোথা থেকে? প্রথম কথা হচ্ছে আপনি আমাকে একটু স্পেস দিতে হবে। যদি স্পেস না দেন তাহলে আপনি কথাই দিতে পারবেন না। প্রথম কথা হচ্ছে যে ডক্টর ইউনূসকে নিয়ে আপনারা যে পরিমাণ ষড়যন্ত্র মেতে উঠেছে, আপনাদের ষড়যন্ত্র ধুলির সাথে মিশে দেবো আমরা অল্প কিছুদিনের ভিতরে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই ডক্টর ইউনূস ক্ষমতা আসার 8 মাস ভারতবর্ষ কেন রিটালিয়েট করবে না? ভারতবর্ষ আপনি চায়নায় গিয়ে ভারতের সেভেন সিস্টেমকে আলাদা করে দেওয়ার কথা বলছে, তারপরে আমরা কি লেভেল চুজ করবো? আমি একটু বলি, আরে আপনি একটু কেন অনেকটা বলেন, কিন্তু আপনি পয়েন্টে বলেন কি ভেবেছেন? আমি বলছি আপনাকে শেষ করতে দিন। হ্যাঁ শেষ করবো, কিন্তু বলুন মোহাম্মদ ইউনূস এই কথাগুলো বলছে কি? আর কিভাবে প্রস্তুত হবে ভারতকে? ইউনূসের সাথে 5টা দফায় উড়িয়ে নেবো? ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ আছে। আরে ধর 18 কোটি থাকুক আর 8 কোটি থাকুক, আমাকে বলুন মোহাম্মদ ইউনূসের আবার একটু ভাবটা বেড়েছে না? এত চিরিং করছে না মোহাম্মদ ইউনূস? প্রান্তমে চায়নার পাশে থাকবে না? আপনারা শুনুন, আপনারা ভাবছেন চায়না আপনাদের পাশে থাকবে, চায়না আপনাদের পাশে থাকবে না, চিকেনের মতন খেয়ে নেবে চায়না আপনাদেরকে, এটা বুঝতে পারছেন? আমি দেবপ্রসাদ চৌধুরী পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী উত্তর বিধানসভা অধীনে ফুটসুরি গ্রামে আজ আমি আমার চ্যানেলের মাধ্যমে একটি ভিডিও সম্প্রচার করতে চাই। এই ভিডিও সম্প্রচার করবার পূর্ব মুহূর্তে আমার এই ঘরেই দূরদর্শনের মাধ্যমে আর বাংলার যে ময়ূররঞ্জনের তত্ত্বাবধানে যে বিতর্কের অনুষ্ঠান হচ্ছে তার আংশিক শব্দ আমার এই বক্তব্যের মধ্যেই রয়েছে। আমি এটাকে ইচ্ছাকৃতভাবেই আমার বক্তব্যের সঙ্গে জুড়ে দিয়েছি এই জন্যে যে বর্তমান ভারত সরকারকে অর্থাৎ আমাদের বিশ্ববরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী মহোদয়কে কিরকম ভাষায় হুমকি দিচ্ছে কয়েকজন বাংলাদেশ, পাকিস্তান, চীনের প্রেমী দুজন ব্যক্তিকে এই বিতর্ক অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আর বাংলা তাদের উচ্ছৃঙ্খল বাক্যবান আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে আজকে পশ্চিমবাংলায় যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ ঘটিয়ে, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটিয়ে পশ্চিমবাংলায় বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যাধিক্যের যে জেলাগুলি রয়েছে, মোহাম্মদ ইউনূস বার বেড়েছে আর ভাবছে দারুণভাবে একটা নতুন ফর্মুলা নিয়ে এসেছে। আমি তো শুধু অবাক হয়ে যাচ্ছি, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাবো, আমি তো শুধু অবাক হয়ে ভাবছি এখানে দীপাঞ্জন চক্রবর্তীর মতো একজন রয়ের অফিসার তাকেও এই বিতর্কে অংশগ্রহণ করেছেন। আমি এটা এই কারণে নিলাম
যে আমাদের আমি তাদের নাম করতে চাই না, আমার খারাপ লাগছে। ভারতবর্ষের শাশ্বত সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু জাতির আজকে যে দুর্দিনের সম্মুখীন হতে চলেছে, তার জন্যে যে কায়দা করে আজকে মুসলিম সম্প্রদায়ের একটা বিশাল উৎসব, সেই ঈদ উৎসবে আমি জাতীয়তাবাদী দেশপ্রেমী মুসলিম সমাজের যে ভাই বন্ধু ভগ্নী মাতৃসম তাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েই আমি আজকে আমার এই বক্তব্যের মাধ্যমে আমি এই বিষয়টা, এই যে সংবাদ মাধ্যমের যে সম্প্রচার হচ্ছে সেটা এর সঙ্গে এই জন্য রিলেটেড করেছি। আমার বক্তব্য রাখার পূর্বে আমার যারা ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স এবং যারা লাইক করেন আমার ভিডিওকে, তাদেরও এটা শোনা দরকার। সেই জন্যে এর আংশিক বক্তব্য আমার বক্তব্যের মাধ্যমে আমি রেখেছি। এবার আমি এটা বন্ধ করেছি। যে বিষয়টা আমি আলোকপাত করতে চাই সেটা হচ্ছে পশ্চিমবাংলায় আজকে দুর্বিষহ একটা বাতাবরণ তৈরি হয়েছে। মালদা জেলার মোতাবাড়ির ঘটনা, নওদার ঘটনা, মুর্শিদাবাদের বিভিন্ন ঘটনা, দিনাজপুরের ঘটনা, এই গত 1-2 সপ্তাহের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এবং কুরুচিপূর্ণ মন্তব্য বাংলাদেশ থেকে আসা কিছু রোহিঙ্গা ভারত বিদ্বেষী, তাদের যে উক্তি আপনারা ইতিমধ্যেই শুনেছেন দূরদর্শনের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা সেই ঘটনা দেখেছেন, উপলব্ধি করেছেন। কন্টিনিউ সেই প্রচার আজকে দূরদর্শনের মাধ্যমে প্রচার হচ্ছে। মোবাইলে, প্রতিটি মোবাইলের যারা মোবাইল ব্যবহার করেন তারা দেখতে পাচ্ছেন কি ভাষা ব্যবহার করে জয় শ্রীরাম ধ্বনি যারা দেয় তাদের একটা অশ্লীল ভাষা প্রয়োগ করে তাদের উদ্দেশ্যে ইঙ্গিত করেছে এবং গোটা পশ্চিমবাংলাকে হিন্দু শূন্য করবে, মালদায় হিন্দু শূন্য করবে, কাফের শূন্য করবে, এই রকম হুঙ্কার দিয়ে হিন্দুদের সম্পত্তি লুট করে, অগ্নিসংযোগ করে, মারপিট করে, বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মানুষ ব্যবসাদার তাদেরকে বেছে বেছে ভাঙচুর চালানো হয়েছে, লুট চালানো হয়েছে। এমনকি পথচারী রাস্তায় যারা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় সফর করছে তাদের গাড়ি আটকিয়ে তাদের নাম জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার নাম কি, তুমি হিন্দু না মুসলমান, এই রকমভাবে ইঙ্গিত করে সেই গাড়ির কাজ গতকালকেও দেখছিলাম তিনি লাইভ এসছেন এবং বলছেন আমরা কোন রাজ্যে বাস করছি। এই পশ্চিমবাংলা আজকে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। শুভ ঈদ উৎসবেও তারা ক্ষান্ত থাকেনি। বিভিন্ন জায়গায় তাদের যে আগ্রাসী মনোভাব তারা প্রকাশ করছে, এদের লজ্জা নেই। এই পশ্চিমবাংলায় থাকছে, খাচ্ছে, পশ্চিমবাংলার সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, তারপরেও পশ্চিমবঙ্গবাসীর শাশ্বত সনাতন ধর্মের মানুষদের উপরে অত্যাচার করার এই যে প্রবণতা, মোহাম্মদ ইউনিসের ঘটনা যেটা একটু আগে আর বাংলার মাধ্যমে সম্প্রচার হচ্ছে,
সেটা আমি আমার এই বক্তব্যের মাঝে বিশেষ করে এই জন্যে রাখলাম, আমার বক্তব্যের মধ্যে সত্যতা কতটুকু আছে এটা প্রমাণ দেবার জন্যে আমি ওই খবরটা চালিয়ে আমার ভিডিওটা আমি শুরু করেছি। আমি প্রচণ্ড আন্তরিকতার সাথে একজন ভারতবাসী হিসেবে, একজন হিন্দু ধর্মের নাগরিক হিসেবে আমি খুবই লজ্জাবোধ করছি এই কারণে যে আজকে আমার মাঠে ময়দানে মানুষের পাশে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে সোচ্চার হয়ে এদের এই নোংরামির বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিবাদ করার আমার নৈতিক কর্তব্য। কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য আমি বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামে আমাকে বহু ফোন এসছে, আমাকে মেসেজ করা হয়েছে, কিন্তু আমি সেগুলো অ্যাটেন্ড করতে পারছি না। তার কারণ হচ্ছে আমার শারীরিক অবস্থা মোটেই ভালো নয়, দৌড়ঝাঁপ করবার মতো আমার শারীরিক কন্ডিশন নেই। সেই জন্য আমি আমার বাড়িতেই আমার এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমে আমি এই বার্তাটা দিতে চাই যে আমার বিশেষ করে শাশ্বত সনাতন ধর্মের মানুষদেরকে আমি যে উদ্বিগ্নতার মধ্যে দিয়ে তাদের জীবন কাটাতে হচ্ছে, আজকে আমরা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো কিনা একটা সংশয় প্রকাশ করতে বাধ্য হচ্ছি। আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান আজকে মানুষকে জানতে দেওয়া হয় না, পাঠ্যসূচিতে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয় না, ভারতবর্ষের নানা বিপ্লবী যোদ্ধাদেরকে স্মরণ করা হয় না। কিন্তু নোংরা রাজনীতির খেলায় মত্ত হয়ে আজকের এই পশ্চিমবঙ্গ সরকার উনি অচিরেই চাইছেন যে এই 2026 সালের নির্বাচনের আগে পশ্চিমবাংলায় পরিকল্পিত করে ভাবে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করে যাতে হিন্দু মুসলমানের দাঙ্গা বেঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং রাজনৈতিক মধু খাবার জন্য এবং সরকারে টিকে থাকবার জন্যে ওই বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোষামত করবার জন্যে তিনি তার পুলিশ বাহিনীকে পর্যন্ত লেলিয়ে দিয়েছে। আপনারা এই মোতাবারির ঘটনা দেখেছেন, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দিনাজপুরে শীতলা মন্দির ভাঙচুর করা হয়েছে, শীতলা মন্দির কমিটির সদস্যরা থানায় যেতে চাইছে, পুলিশ তাদেরকে ধমকি দিচ্ছে যে থানায় যাওয়ার দরকার নাই, ওই যে মূর্তি ভাঙচুর করেছে সেগুলোকে সরিয়ে ফেলুন, এগুলো নিয়ে রাজনীতি করবেন না বলে পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে। এই রকম অজস্র ঘটনা আজকে আমরা দেখতে পাচ্ছি। তাই প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে আজ বাধ্য হয়ে আমি এই আমার যে মনের ভাষা, আমি যা চাই মানুষকে সচেতন করার জন্যে আমি আজকে এই ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমে আমি বিশেষ করে আমার পুরসুরি গ্রামের মানুষদেরকেও বলবো, আপনারা রাজনৈতিকভাবে যে যা রাজনীতি করছেন করুন, কিন্তু আপনার গ্রামটিকে বাঁচানোর জন্যে, আপনার হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য আপনি যে একজন হিন্দু সেই পরিচয়টা অন্তত বহন করুন। পুরসুরি গ্রামে দীর্ঘ দিনের ঐতিহ্য, প্রায় 100 বছরের কাছাকাছি পুরসুরি গ্রামের গজকালী মাতার মন্দিরের যে বাৎসরিক উৎসব আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে। বিগত 10 দিন ধরে পুরসুরি গ্রামে এই মহোৎসব, বিগত 100 বছরের ঐতিহ্য পুরসুরি গ্রামের গজকালী মাতার মন্দিরে যে মহোৎসব হয়, সেই মহোৎসবে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ আগামীকাল পুরসুরিতে কালীতলা চত্বরে কালীতলা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হবেন। বিগত কয়েক বছর ধরেই এই জিনিসটি খুব ধুমধামের মধ্যে গ্রামের মানুষ একত্রিত হয়ে এই বিশাল কর্মযজ্ঞে সামিল হয়ে তারা
এইটা যাতে সুষ্ঠু শান্তি শৃঙ্খলার মাধ্যমে এইটা ত্বরান্বিত হয় এবং এটা কোনো রকম বাধা বিঘ্নের সম্মুখীন না হয়, তার জন্য গ্রামের মানুষ প্রচণ্ডভাবে ঐক্যবদ্ধ হয়ে এই অনুষ্ঠানটিকে, এই মহোৎসবকে সফলভাবে কার্যকরী করবার তারা ব্রত নিয়েছেন। সেই হিসেবে তারা মাঠে নেমেছেন, তারা কাজ করছেন। ইতিমধ্যেই আজকে সন্ধেবেলায় আমি একটি ভিডিও করেছি, সেই ভিডিওর মাধ্যমে আমি এই যে আয়োজক বৃন্দের তত্ত্বাবধানে যে কাজকর্ম চলছে, সবজি কাটা থেকে আরম্ভ করে মিষ্টান্ন সমস্ত তৈরির যে ব্যবস্থাপনা, সেই বিষয়টা আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আমি এটা দিয়েছি। কিন্তু আজকে আমি আলাদা করে এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে, গত কয়েকদিন ধরেই আমি খুব চিন্তিত এবং উদ্বিগ্ন ছিলাম যে আমি একজন ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমার কিছু একটা করা দরকার, আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমি আজকে আমার এই চ্যানেলের মাধ্যমে ডি ইন্ডিয়া, আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন, প্রায় 2000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার এবং প্রায় 7 লক্ষের ওপরে মানুষ দেখেছে এবং লাইকও কয়েক হাজার মানুষ লাইক করেছেন আমার এই চ্যানেলে। তাই আমি আজকে নতুন করে আবার একটি আমার ভিডিও আমি দিলাম সকলকে, আমার সাবস্ক্রাইবারদের এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই বার্তা দিই, আপনারা এটা শুনবেন, বুঝবেন, উপলব্ধি করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই বলে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমাদের কালী পুজোর, গজকালী মাতার যে বাৎসরিক উৎসব, সেই উৎসবের জন্য আজ আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পার্শ্ববর্তী গ্রামের, বিশেষ করে শাশ্বত সনাতন ধর্মের যে সমস্ত মানুষ হিন্দু দেবদেবীর প্রতি আনুগত্য আছে, তাদেরকে আমরা আহ্বান করছি, আগামীকাল আপনারা আসুন আমাদের এই কালীতলা প্রাঙ্গণে। প্রায় 1 মাস ধরে আমি 1 মাস আগেও আমি একটি ভিডিও করে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, ফেসবুকে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। আপনারা আবার আগামীকাল আসুন আমাদের এই কালীতলা চত্বরে, আপনারা ভোজন করুন। প্রায় 14 থেকে 15 হাজার মানুষের খাবার ব্যবস্থা করেছে। আপনারা আসুন, কালকে প্রসাদ গ্রহণ করুন, আনন্দ উপভোগ করুন। এই বলে সকল শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিককে শুভেচ্ছা জানিয়ে, গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।